উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। হ্যাঁ, ঈদের শপিং করা শেষ। ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে, এই তো। টাকা জানি না, টাকার অ্যামাউন্ট জানি না। অফকোর্স মানে যা হবে অনেক বেশি। হ্যাঁ, অফকোর্স গিফট থাকে, এটাও গিফট। দেশের বাইরে থেকে না দেশের থেকে করেছেন শপিংটা? দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এবং গিফটটাও কি আপনার দুবাই থেকে আসছে কিনা? অফকোর্স দুবাই থেকে আসে। আপনার ড্রেসটার দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামমাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা। আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ, এটা অনেক দিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আপনি কি রাজি? না না, অফকোর্স নট। আই অলরেডি হ্যাভ কার। আপু, জীবনে আপনার কত টাকা প্রয়োজন হলে আপনি সন্তুষ্ট হবেন? কত টাকা হবে? মানুষের তো সন্তুষ্টির শেষ নেই। আমার যত হবে আমি ততই খুশি। এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আচ্ছা আপু, আপনার এই এমন ড্রেস, যে ড্রেস আপনি পরেছেন, এমন ড্রেস আপনার কতগুলো আছে? আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও দুটো আমার অ্যাওয়ার্ড আছে। সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আচ্ছা, আপনার তো টাকার অভাব নেই, আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে আপনি নিলামে না দিয়ে টাকা ইনকাম না করে যদি সুস্থ মানুষদের ভিতরে করেন। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এটা নিলামে তুলবো, যে যত টাকা দিয়ে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে, পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে। লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। আপু, সাকিব ভাইয়ের সাথে, সাকিব খানের সাথে কবে দেখা যাবে আপনাকে? সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন, অন স্ক্রিন? হ্যাঁ, অফকোর্স। আপনার কোশ্চেনটা সেটা হওয়া উচিত। কথা বলেছিলেন এই ব্যাপারে বিয়ের সাথে কথা না বলি আমরা। এই বছর কি বিয়ে হচ্ছে? আমি এই বছর কেন বিয়ে করব? শাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরও বেটার হয়। সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি বেশি টাইটেল থাকে তাই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর অফকোর্স দেশে আছি, যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখবো। অপু বিশ্বাস, ইদানিং অপু বিশ্বাস বলেছে যে শাহরুখ এবং গৌরী যেহেতু হিন্দু আর শাহরুখ হচ্ছে মুসলমান, তো শাকিবকে নিয়ে অপু এরকম একটা বলছে যে আমি তো শাহরুখের পরিবারের একজন। এটা আপনি কি মনে করেন? আচ্ছা, এইটা তো আমি কিছু বলতে পারবো না। এটা আসলে দিদি যেহেতু বলেছে, দিদিই বলতে পারবে। বিকজ আমি ওনাকে অনেক পছন্দ করি। সো ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। অফকোর্স হতে পারে, কারণ দিদি হিন্দু, শাকিব মুসলমান। সো ইটস ওকে, এটা আমরা মেনে নিলে সমস্যা তারা কি? তো ঘর সংসার করে না, গৌরী শাহরুখ তো ঘর সংসার করে। আপনি কিভাবে জানলেন যে গৌরী আর শাহরুখ ঘর সংসার করে? শাহরুখ তো এর মধ্যে অনেক প্রেম করেছে, সবাই জানে। জিনিস আলাদা, কিন্তু তাদের তো অফিসিয়ালি বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চা আছে, বড় বড় দুটো ছেলে মেয়ে আছে। দিদির শাকিবেরও তো অফিসিয়ালি বিয়ে হয়েছে। শাকিব ভাই নিজেই সেই বলেছে, শাকিব খান, যে এটা আমার ছেলে, বৈধ ছেলে। সো আপনারা কেন বারবার একই প্রশ্নে যাচ্ছেন? শাকিব ভাই তো কখনোই মানে বউকে মেনে নেয় না, বাচ্চাকে মেনে নেয়। এটা শাকিবের ভালো লাগে না, তাই সে সবসময় হিরো থাকতে চায়। হিরো সবসময় হলে সে সালমান খানকে ফলো করে। আই থিঙ্ক সো, দ্যাটস ওয়াই। আপনি কত টাকার মালিক? সেটা তো আমি বলতে পারবো না আসলে। এত টাকা আপনি বলতে পারবেন না? না, আমি বেশি টাকার মালিক না। মানে আমি বলতে পারবো না, মানে অন স্ক্রিনে বলে লাভ কি আমার? এবার ঈদে দেশে থাকবেন নাকি দেশের বাইরে? আমি অলওয়েজ দেশে ঈদ করি। লাইফে এত বছর বয়সে 2বারই দেশের বাড়ি ঈদ করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। হাজবেন্ডের কেমন ইনকাম হতে হবে বিয়ে করার জন্য, যে পাত্র আপনার লাইফে আসবে কেমন ডিমান্ড? আমার যদি আমার পছন্দের হয় কেউ, সেক্ষেত্রে মানে ইনকাম ডাজন্ট ম্যাটার, বিকজ আমিও ইনকাম করি। ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না। আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করি, ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করি, তাহলে তো অনেক হইতে হবে। 1 কোটি 2 কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম। কি বাংলাদেশে হবে নাকি অন্য কান্ট্রি?
সেটা এখনো বলা যাবে না। জান্নাতের এত টাকার উৎস কোথা থেকে? সেটা আপনারাই খুঁজে বের করেন, আমি কেন বলবো। দেশি ছেলে পছন্দ না বাইরের দেশের? সব ছেলেই পছন্দ, দেখা যায়।